অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বাচ্চাদের খুব পছন্দের একটা নাস্তা। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তা হিসাবে দিতে পারেন। তো এখানে লাগবে শুধু মুরগির গোশ আর একটা ডিম আর অল্প কিছু উপকরণ। এগুলো আমি মনে করি সব বাসাতেই এখন থাকে। তো এখানে আমি কিছু মুরগির গোশ নিয়ে নিচ্ছি, একটু পাতলা পাতলা টাইপের হাড় সারা যে গোশটা হয় মুরগির বুকের গোশ, ওইটা নিয়ে নিছি। একবার চেপে চেপে পানি ঝরিয়ে তারপর এখানে আমি মশলা দিয়ে দিতেছি, আদা বাটা, জিরা বাটা, গোলমরিচ বাটা, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, আপনারা যতটুকু ঝাল পছন্দ করবেন অতটুক। তো আমরা সবাই ঝাল পছন্দ করি, একটু বেশি দিছি। তারপর 1 চামচের মতো লেবুর রস, 1 ফালি লেবুর রস দিলে হবে। তারপর একটা ডিম ভেঙে ভালো করে মিশিয়ে নেবেন। তো এখানে সয়া সস আর গিয়ে টমেটো সস, এটা দিলে কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে। তো আমার ছিল না, বাচ্চারা খুবই বায়না করতেছে, এই জন্য ওইটা সারাই বানিয়ে দিছি। তো মাশাআল্লাহ তারপরও অনেক মজা হয়েছে। আর এইখানে নিতেছি আমি কর্নফ্লাওয়ার 1 চামচ, তারপর ময়দা, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, এটা দিয়ে ভালো করে ময়দাটা মিক্সড করে নিতে হবে, আর লবণ। তারপর সেই মুরগির গোশটা যে আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম এক পাশে, ওইটা দিয়ে আটার ভিতর হালকাভাবে আর কি আলতোভাবে চেপে চেপে আটাগুলো এটা এপাশ ওপাশ করে লাগিয়ে নিতে হবে। তারপর আমি চুলাতে একটা কড়াই দিয়েছিলাম, পরিমাণ অনুযায়ী তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু এই যে সেই মুরগির গোশটা যে চেপে চেপে আমি ময়দা লাগিয়ে রাখছিলাম, তো ওইটা এখানে দিয়ে দিতে হবে। তো একবারে সামান্য অল্প আঁচে একবারে সুন্দর করে ভেজে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন, অনেক অনেক মজা হয়েছিল কিন্তু। আর এইভাবে কিন্তু আমি যতগুলো চিকেন আমি রেডি করে রাখছিলাম সব একে একে ভেজে নিব। বাচ্চারা তো মনে করেন এত সুন্দর একটা, যখন আমি ম্যারিনেট করছি চিকেনটা, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যা বলার মতো না। আর ভাজার পর তো মনে করেন আরও বেশি আসছে। তো এই যে এভাবে এপাশ ওপাশ করে আমি সব কিন্তু আস্তে আস্তে একবারে জালটা দিতে হবে, না হলে কিন্তু উপরের সাইডটা পুড়ে যাবে। তাই তো খুব মজার একটা নাস্তা। ছেলেরা তো টিফিনও নিয়ে গেছে, সন্ধ্যাও নাস্তা খাইছে। তো আজকের নাস্তাটা কেমন হলো বলবেন, আর একবার হলো আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন সব।